হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই পিক্সহক ফ্লাইট কন্ট্রোলারে কিভাবে আপনারা এই ওএলইডি ডিসপ্লেগুলো সেট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসা যাক পিক্সহক ফ্লাইট কন্ট্রোলারে আমরা ওএলইডি ডিসপ্লেগুলো কেন সেট আপ করবো। এটি হচ্ছে একটা অনবোর্ড ডিসপ্লে। পিক্সহক ফ্লাইট কন্ট্রোলারের সাথে এই ওএলইডি ডিসপ্লে কানেক্ট করে বিভিন্ন ইউজফুল ইনফরমেশন পাওয়া যায়। যেমন ইনফরমেশনগুলো হচ্ছে আর্ম করার পূর্বে ফেইলর মেসেজ, তারপর ফ্লাইট মোড, ব্যাটারি ভোল্টেজ, জিপিএস অ্যান্ড স্যাটেলাইট কাউন্ট, দেন প্রি আর্ম পাস্ট অ্যান্ড ফেইল্ড সেটা দেখা যাবে, এবং ইকেএফ স্ট্যাটাস। ভিউয়ার্স, প্রথমে আসা যাক এই ডিসপ্লেগুলো আমরা কিভাবে কানেক্ট করব পিক্সহকের সাথে। ভিডিওর পাশে দেখতে পাচ্ছেন যে ডায়াগ্রামটি, এভাবে আমরা পিক্সহকের সাথে কানেক্ট করব। দেখুন আমি এখানেও সোল্ডারিং করেছি অলরেডি। এ পাশেটা জিএনডি, তারপর ভিডিডি, অর্থাৎ জিএনডিতে নেগেটিভ ভোল্টেজ এবং ভিডিডিতে 5 ভোল্ট, এবং এবং এসসিকে এবং এসডিএ পিন দুটো এভাবে কানেক্ট করতে হবে। এখন আমাদের এরকম একটি কানেক্টর প্রয়োজন হবে। অন্যদিকে আমরা যদি এই ডিসপ্লেটি কানেক্ট করতে চাই তাহলে দেখুন এটার কানেকশনটা একটু চেঞ্জ রয়েছে। এটা যেমন ফার্স্টেরটা জিএনডি অর্থাৎ গ্রাউন্ড এবং সেকেন্ডটা 5 ভোল্ট অর্থাৎ ভিডিডি। এখানে কিন্তু উল্টো, একটু দেখে একটু কানেকশন দিতে হবে আপনাকে। ভিডিডি এবং জিএনডি, দেন এসসিকে অ্যান্ড এসডি, এই পিনগুলো কানেক্ট করতে হবে। তো ডায়াগ্রাম দেখে আপনার কানেক্ট করলেই হয়ে যাবে। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর মূলত এখানে একটা প্রবলেম রয়েছে যে এই ওএলইডি ডিসপ্লেগুলো যে রয়েছে এটা দুই টাইপের হয়ে থাকে বাজারে। মূলত আমরা এই দুই টাইপের ওএলইডি ডিসপ্লেগুলো পেয়ে থাকি। এটা হচ্ছে 0.93 ইঞ্চি ডিসপ্লে এবং এটা হচ্ছে 1.3 ইঞ্চি ডিসপ্লে। তো এই ডিসপ্লেটা এটা থেকে এটা ভালোই বড় ডিসপ্লে। এটা এই দুটোই আমরা পিক্সহকের সাথে কানেক্ট করতে পারবো। এখন আমাদেরকে পিক্সহকে কানেক্ট করতে হলে এটা জানতে হবে এই দুইটার জন্য কোনটা কি করতে হবে। যে এই দুইটার মধ্যে একটা হচ্ছে SSD1306 এবং আরেকটা হচ্ছে SH1106। আমরা যখন পিক্সহকে এটা কানেক্ট করব প্রোগ্রামিংয়ের সময়, যখন সেট আপটা করবো প্রোগ্রাম, রাইট প্যারামে যে সেখানে দুইটা ভ্যালু দিতে হয়। সেখানে যদি আমরা 1.3 ইঞ্চির এই ডিসপ্লেটা ইউজ করে থাকি তাহলে আমাদেরকে ভ্যালু দিতে হবে 2, কেননা এটা SH1106 মডেলের ডিসপ্লে। এবং আমরা যদি এই ডিসপ্লেটি ইউজ করে থাকি, এটা হচ্ছে 0.93 ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, এটা যদি আমরা ইউজ করি তাহলে এইটায় আমাদের ভ্যালু দিতে হবে 1, কেননা এটা SSD1306 মডেলের একটি ডিসপ্লে। এই ডিসপ্লে নিয়ে আমরা ডিটেলসে পরবর্তী কোনো আর্ডিনো নিয়ে টিউটোরিয়াল করার সময় আলোচনা করব। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা এটা কানেকশনটা দেখাচ্ছি। দেখুন এটা কানেকশন আমি সোল্ডারিং করে নিয়েছি অলরেডি। তো এটা দিয়ে আমি আপনাদের ফার্স্টে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমাদেরকে এই পিনটা যে রয়েছে এই ডিসপ্লের, সেটা আমাদেরকে এখানে লাগাতে হবে I2C কমিউনিকেশন পিনে। আমরা I2C কমিউনিকেশন পিনে কিন্তু জিপিএসের যে কম্পাস পিনটা রয়েছে সেটাও আমরা কানেক্ট করব। এখন আমি আপনাদের যে দেখাচ্ছি এটা হচ্ছে জিপিএস। তো জিপিএসের জন্য আমি কানেক্টরটা লাগিয়ে নিচ্ছি ফার্স্টে। দেন আমাদেরকে যেটা করতে হয় যে কম্পাসের যেটা রয়েছে আমাদের জিপিএসের কম্পাস, সেটার জন্য আমাদের I2C-তে কানেক্ট করতে হয়। তো এখন এখানে আমি I2C-তে এই কানেক্টটা দিচ্ছি না, এটা আমাদেরকে একটা কনভার্টারের মাধ্যমে ইউজ করতে হবে, বা আমি দুইটা একসাথে সোল্ডারিং করে দিতে পারি। এই তার দুটো সাথে আমাদের জাস্ট এই দুইটা তার সোল্ডারিং করে দিলেই হয়ে যাবে। তো আমি ফার্স্টে আমি আপনাদের এভাবেই দেখাচ্ছি, ঝামেলা না যে। আপনারা এটা পাবেন, কানেক্টরগুলো পাবেন কনভার্টার, অর্থাৎ একটা I2C থেকে অনেকগুলো I2C কানেক্ট করার যেই কনভার্টার রয়েছে সেটা কিনতে পাবেন।
এখানে কানেকশন কমপ্লিট, আমি আপনাদের এটা দেখিয়েছি ডায়াগ্রাম। এখন আমি ল্যাপটপে যাচ্ছি, ল্যাপটপে মিশন প্ল্যানারে যে এটা সেট আপ করে দেখাচ্ছি। ইউএসবিটি কানেক্ট করে নিচ্ছি পিক্সহকের সাথে ল্যাপটপে। দেখুন এখন আমাদেরকে ল্যাপটপের সাথে কানেক্ট করতে হবে পিক্সহকটি। কানেক্ট। কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমাদেরকে কনফিগারে যেতে হবে। কনফিগারে যে এই সিলেক্ট প্যারামিটার কি লিস্টে যেতে হবে। এই যে ফুল প্যারামিটারটি, এখানে যে আমাদেরকে এখানে সার্চ অপশনে সার্চ করতে হবে NTF _ DISPL ডিসপ্লে টাইপ। দেখুন এসে পড়েছে এখানে, এটা ভ্যালু 1 দেওয়া রয়েছে, এটা নর্মালি 0 দেওয়া থাকে। আমি 0 করে নিচ্ছি ফার্স্টে। দেখুন 0 করার পরে এখন আমি এখানে রাইট প্যারামস এটা দিলে সেভ হয়ে যাবে। প্যারামস সাকসেসফুলি সেভ। দেখুন আমারটা যেহেতু ভ্যালু 1 ছিল তাই ডিসপ্লেতে আউটপুটগুলো শো করছিল না, নোটিফিকেশনের যে আউটপুটগুলো রয়েছে ডিসপ্লে নোটিফিকেশন আউটপুটগুলো শো করছিল। এখন আমি ইউএসবিটাকে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করব। দেখুন এখন কিন্তু কোনো ডিসপ্লেতে কোনো লেখা শো করবে না কানেক্ট করার পর, কেননা এটার ভ্যালু এখন 0 রয়েছে। আমি একটু আগে আপনাদের বললাম মডেল অনুযায়ী এটা এই 0.93 ইঞ্চি ওএলইডি ডিসপ্লে যেহেতু আমরা ইউজ করছি, এখানে প্যারামিটারের ভ্যালু যেটা রয়েছে সেটা আমাদেরকে 1 দিতে হবে। তো চলুন আমরা এখন 0 থেকে এটা 1 দিয়ে দিচ্ছি। 1 দিয়ে দেন আমরা সেভ করছি রাইট প্যারামস। ওকে, ইউ আর নট কানেক্টেড। ও সরি, আমি কানেক্ট করে নিইনি, ফার্স্ট আমাদের এটা কানেক্ট করে নিতে হবে। এখন আমাদেরকে আবার কনফিগারে যেতে হবে, যে ফুল প্যারামিটারটিতে যেতে হবে। দেন আমাদেরকে এখন সার্চ করতে হবে NTF _ display type। দেখুন এটা 0 রয়েছে, তাই আমাদের যে ওএলইডি ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন এটা কোনো ভ্যালু শো করছে না। এখন আমাদেরকে এটা অন করে দিতে হবে, যেহেতু এটা 0.93 ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। রাইট প্যারামস আর ইউ শিওর। ওকে, সেভ। ওকে, এখন আমাদেরকে এই ফ্লাইট কন্ট্রোলারটি অফ অন করতে হবে, তাহলে ডিসপ্লেতে সব আউটপুট শো করবে। দেখুন আবার নতুন করে কানেক্ট করলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সকল আউটপুট শো করছে। আমি ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন, যেটা আর্মিংয়ে যে প্রবলেমটা হচ্ছে সেটা শো করছে। যেহেতু আমি এখানে কম্পাসটা লাগাইনি, এই প্রবলেমটা শো করছে এখানে। দেন এটা কোন মোডে রয়েছে, মোডটা স্টেবিলাইজ মোডে রয়েছে। দেন ব্যাটারি 0.0, ব্যাটারিটা আমি সেট করিনি তাই ব্যাটারিটা এখানে দেখাচ্ছে না। দেন যে জিপিএস নট ফিক্সড, কেননা আমাদেরকে এখানে কম্পাসটা কানেক্ট করা হয়নি আমাদের জিপিএসটায়।
এই কারণে প্রবলেমগুলো করছে এখনও। দেখুন দেখা যাচ্ছে জিপিএস নট ফিক্স, কেননা জিপিএসের যেই লাইটটা দেখতে পাচ্ছেন সেটা ব্লিঙ্ক করছে না, ব্লিঙ্ক করলে সেটা অ্যাক্টিভ হয়ে যেত। দেন পি আর্মের যেই নোটিশটা রয়েছে পি আর্মের সেটা হচ্ছে ফেল্ড, আর ইকেএফ এটা হচ্ছে ওকে আছে। দেখুন আমি মোডটা চেঞ্জ করছি, দেখুন এখানে উপরে নোটিফিকেশন দিচ্ছে কম্পাস ওয়ান নট ফাউন্ড, অর্থাৎ কম্পাসটা পাচ্ছে না। যেহেতু আমরা এটা কম্পাসের যে পিনটা রয়েছে I2 সিপোর্টে করলে সেখানে কিন্তু আমরা এটা কানেক্ট করেছি, এটার সাথে আমাদেরকে কম্পাসটাও কানেক্ট করতে হবে, তাহলে কম্পাস পাবে। দেন যেটা যাচ্ছি আমরা এখন, দেখুন মোডটা চেঞ্জ করে দেখছি, এই যে স্টেবিলাইজ মোডে রয়েছে। দেন এখন আমি দেখুন সেকেন্ডটায় আমি রেখেছি অ্যালটিটিউড, থার্ডটায় রেখেছি লোইটার। লোইটারে আর্ম করতে গেলে ফেল দেখাচ্ছে, অ্যালটিটিউডও ফেল্ড, স্টেবিলাইজারও ফেল দেখাচ্ছে। এভাবে কিন্তু আমরা 1.3 ইঞ্চির যে ডিসপ্লেটি রয়েছে সেটাও কানেক্ট করতে পারবো। তো ভিউয়ার্স চলুন আমি আপনাদের এটা কানেক্ট করে 1.3 ইঞ্চির যে ডিসপ্লেটা রয়েছে সেটা কানেক্ট করে আজকে ভিডিওটা শেষ করব। ফার্স্টে আমি ভিডিডি এবং গ্রাউন্ড পিনটা খুলে নিচ্ছি। দেন এসডিএ, এটা এসডিএ পিনে, যে এটা এসডিএ পিনে লাগাচ্ছি, এটা দেখে দেখে কানেকশন করলেই হয়ে যাবে। দেন এসসিকে, এটার এসসিকে লাগাচ্ছি। দেন এটা কিন্তু গ্রাউন্ড, লাস্টলি আমাদেরকে ভিডিডি অর্থাৎ পজিটিভ ভোল্টেজ কানেক্ট করতে হবে। চলুন আমরা এখন মিশন প্ল্যানারে চলে যাচ্ছি আবারও, এখনও আবার কানেক্ট করে নিচ্ছি। দেখুন যেহেতু এটা ভ্যালু 1 দেওয়া রয়েছিল, 1 দেওয়া, এটা ডিসপ্লেটা অ্যাকুরেট আসছে না। আপনাদেরকে মডেল নাম্বার মিলিয়ে এটার কানেকশন দিতে হবে। আমরা পিক্সহকে মূলত এই 0.9 এবং 9.3 এবং 1.3 এই দুই টাইপের ডিসপ্লে কানেক্ট করে থাকি। তো সেহেতু আমরা 1 বা 2 একটা ভ্যালু দিয়ে দিয়ে চেক করতে পারি, তাহলে হয়ে যাবে, এত প্যারানোর দরকার নেই। আপনারা 2 অথবা 1 এইভাবে একবার দিয়ে দেখলেই হবে। ডিসপ্লে দেখুন এসে পড়েছে। এখন এটা ভ্যালু আমি 2 দিয়ে দিচ্ছি, যেহেতু এটা 1.3 ইঞ্চি ডিসপ্লে। দেন রাইট প্যারামস, আর ইউ শিওর? ওকে, প্যারাম সাকসেসফুলি সেভড, আমার কাজ ডান। এখন এটা ডিসকানেক্ট করে দিই, আবার কানেক্ট করছি পাওয়ারের জন্য। এবার দেখতে পাচ্ছেন যে ভ্যালু শো করছে সবগুলো, যে প্রবলেম ফার্স্ট এডটায় আমরা যেই অপশনগুলো দেখতে চাচ্ছিলাম সেগুলো সব শো করছে। ফার্স্ট এডটা ফেইলর মেসেজ দিচ্ছে, সেকেন্ডটা মোড, থার্ডটা ব্যাটারি ভোল্টেজ। আমি এখনও ব্যাটারি ভোল্টেজ সেট করিনি। জিপিএসটা যেহেতু এখনও পাইনি, তাই রুমের মধ্যে জিপিএস পেতে একটু প্রবলেম হয়, তাই জিপিএসটাও শো করছে না এখনও। দেন স্ট্যাটাস 0, এটা হচ্ছে কম্পাসে প্রি আর্মের যেই এইটা দেখাচ্ছে ফেল্ড, অর্থাৎ এখন কিন্তু আর্ম হবে না।
আমি ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Make the ground shake.